আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলকা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। করোনার টিকা দেওয়ার লাগি সিলেটের মানুষের লম্বা লাইন, দেশের টিকার কোনো অভাব হইতো নাই জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনে। দেশে গেছে কাল করোনা বেমারে জান গেছে আরো 261 জনের ফোর্স থাকি হোম আসিল নয়া রোগী ধরা পড়া। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া উপহারের 30টা অ্যাম্বুলেন্স আয়া পৌঁছিছে বাংলাদেশও। গেছে খাল সিলেট বিভাগও করোনায় জান গেছে আরো 4 জনের ভাইরাস ধরা পড়ছে 300 জনের শরীর। দাফন করা হয়েছে সিলেট view24.com কুলাউড়া উপজেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক শাকির আহমদরে জানাজাত উপস্থিত আসলা হাজার হাজার মানুষ। অত সময় হুনছেন শিরোনাম ওহন হুনকা ফুরা খবর। সেন্টারের সামনে লম্বা লাইন, বেটা বেটিন্তর লাইন আলগা। পয়লা দেখলে মনই বুবুর দেওয়া লম্বা লাইনও খাড়া হয়েছেন তারা, কিন্তু একটা ইলেকশনের সেন্টার নাই করোনার টিকা লওয়াত আওরা মানুষের। পয়লা করোনার টিকা লইয়া যারার মনও সন্দেহ আছিল তারাও শনিবার আইয়া লাইনও খাড়া হয়েছেন টিকা দেওয়াত। টিকা দিয়া মানসে করোনা তাকি বাঁচার পথ তুকাইরা। শনিবার বিয়ান 9টার সময় সিলেটের মাতৃমঙ্গল হাসপাতাল ও অনলাইন গণটিকা খামার উদ্বোধন করছেন সিলেটে এক আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনে। হানা দেশ গণটিকার খাম একদিনে খরা হইলে সিলেট সিটি কর্পোরেশন এলাকাত টিকা দেওয়ার খাম চলব 3 দিন। সিলেট 3 দিনে 56,600 জনরে টিকা দেওয়ার এলান দিছে সিটি কর্পোরেশনে। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত হাতে বাংলাদেশ ও করোনা পরিস্থিতি মোকাবেলা করা। করোনা মোকাবিলা করার লাগি সরকারে নানান দেশ থেকে টিকা আনার আগে দিয়ে আরো বহুত টিকা দেশ আইব। দেশ টিকার কোনো অভাব হইতো নাই। ইবাইদি বিয়ান 9টা তাকি সিলেট সিটি কর্পোরেশনের 27টা ওয়ার্ডর 81টা সেন্টারও এক লগে আরম্ভ হয়েছে টিকা দেওয়ার খাম। সিলেট জেলার 13 উপজেলার 100টা সেন্টার হয়েছে টিকা দেওয়া। বিয়াল 3টা পর্যন্ত গণ টিকা দেওয়ার কথা থাকলেও বুথ সেন্টারও মানুষের ভিড় থাকায় টিকা দেওয়া চলছে বিয়াল 4টা পর্যন্ত। সিলেট সিটি কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ডাক্তার জাহিদুল ইসলামে জানান সিটি কর্পোরেশন এলাকার 3 দিন টিকা দেওয়া হইব। পয়লা দিন 24,200 মানুষের টিকা দেওয়ার টার্গেট লওয়া হয়েছিল। টার্গেট পুরো হয়েছে। মানুষের অহন আর কোনো ডর নাই। রবি আর সোমবারে 16,200 করি আর 32,400 জনের টিকা দেওয়া হইব করি জানাইছেন তাই। আমার সিলেট সিটি কর্পোরেশনে আমার 3টা কেন্দ্র। আমার এই 3টা কেন্দ্রে আমি গতকালকে বৃহস্পতিবার পর্যন্ত 1,03,000 মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দিয়েছি। এখন আমি আরও যে ভ্যাকসিন পেয়েছি আমি ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি 60,000 মানুষকে আমি এই ক্যাম্পেইনের আওতায় ফার্স্ট ডোজ টিকাদান সম্পন্ন করব। ইবাইদি গোয়াইনঘাট উপজেলা তাকি আমরার প্রতিনিধি এম এ মতিনে জানাইছেন বিয়ান 9টার সময় উপজেলা আলিরগাঁও ইউনিয়নের পুকাশ প্রাইমারি স্কুলের টিকা দেওয়ার কাম উদ্বোধন করছেন ইউএনও তাহমিলুর রহমানে। এর বাদ তাকি বিয়ান 3টা পর্যন্ত টিকার সেন্টার ওখানেও মানুষের লম্বা লাইন আছে। বেটাইন্তর লগে তাল মিলাইয়া টিকা দিয়েছেন বেটিনতেও। শনিবার উপজেলার 5,600 জনের টিকা দেওয়ার টার্গেট আছিল। সময়ের আগেও অত মানুষের টিকা দেওয়া শেষ হয়ে যায়। টাউনের মানুষের লাখান গাঁও গ্রামেও মানুষের টিকা লওয়ার লাগি আগুয়াইরা। টিকা দিয়া করোনা তাকি বাঁচিয়া থাকতে পারবা করি বিশ্বাস সবরু মন। দেশেও করোনা বেমারে মানুষ মরা কমার কোনো লক্ষণও নাই। রোজও বেশি বেশি করে মানুষ মরা যাইরা ইদানিং। গেছে খাইল জান গেছে আরো 261 জনের। পরশু মারা গেছেন 248 জন। মানুষ মরা বাড়লেও খাইল করোনা ভাইরাসে নয়া রোগী ধরা পড়া কম আছে। শনিবার বিয়ালে স্বাস্থ্য দপ্তর তাকি রুজকুল্লাহান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য দপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব ও অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 31,714টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পলিগুন পরীক্ষা করিয়া নয়া বেমারি মিলছে 8,136 জন। ও পর্যন্ত কলতায় দেশে করোনা পজিটিভ রোগী মিলছে 13,43,396 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 261 জনের মাঝে 152 জন বেটা আর 109 জন বেটি। 261 জনের লইয়া অচিনি ভাইরাসে জান হারিয়া নিছে 22,441 জনের। ইবাইদি গেছে 24 ঘন্টায় বেমার তাকি বালা হইছেন 16,383 জন। তারারে লইয়া ও পর্যন্ত বেমার তাকি দেশে বালা হইছেন 11,88,820 জন। বাংলাদেশও আইয়া করোনা মোকাবেলার লাগি বাংলাদেশ সরকারের 109টা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার কথা আছিল ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ও উপহারের 2 নম্বর সানানোর 30টা অ্যাম্বুলেন্স বাংলাদেশ আইয়া পৌঁছিছে। ইন্ডিয়ার পেট্রোপুল পোর্ট তাকি শনিবার বিয়ান 10টার সময় বেনাপুল পোর্ট আইয়া পৌঁছিছে অ্যাম্বুলেন্স ইগুন। বাকি অ্যাম্বুলেন্স ইগুন সেপ্টেম্বর মাসও আইব। এর আগে ইন্ডিয়া সরকারের উপহারের ফয়লা একটা সানানোর অ্যাম্বুলেন্স গেছো মার্চ মাসও আইছিল। উপহার হিসাবে দেওয়া ইতা অ্যাম্বুলেন্সও ভেন্টিলেশনের সুবিধা আছে। কাস্টমস তাকি ক্লিয়ারিং বাদে বেনাপুল পোর্ট তাকি ঢাকার পথে দিয়ে রওনা দিব অ্যাম্বুলেন্স ইগুন। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার হিসাবে অ্যাম্বুলেন্স দ্বিতীয় চালান 30টা অ্যাম্বুলেন্স এইমাত্র বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। বেনাপোল স্থলবন্দর অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে এবং কাস্টমস ক্লিয়ারেন্স হওয়ার পরে বন্দর থেকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। সিলেট বিভাগও করোনায় মানুষ মরা খুব বেশি বাড়ছে। গেছে কাল সিলেটও হোম মানুষ মরার খবর মিলছে। গেছে কাল করোনায় জান গেছে 4 জনের। হোম আছিল করোনা পজিটিভ মানুষ ধরা পড়াও, কিন্তু স্যাম্পল টেস্টের হিসাবে বেমারি ধরা পড়ার গড় আছিল বাক্কা বেশি। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে কাল সিলেট বিভাগের নানান লেব স্যাম্পল টেস্ট করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 352 জন। নয়া আন্তান্ডে লইয়া শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 44,571 জন। গেছে খাইলে বেমার তাকি বালা হইছেন আরো 86 জন। বালাওয়াই 86 জন লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ওই বেমার তাকি বালা হইছেন 32,587 জন। গেছে খাইল মারা যাওয়া 4 জন লইয়া এখন পর্যন্ত বিভাগ এই বেমারে অহলতায় মারা গেছেন 781 জন। মারা যাওয়া 781 জনের মাঝে 4 জেলার আলগা হিসাবে সিলেট জেলার আছেন 626 জন, সুনামগঞ্জ 55 জন, হবিগঞ্জ 38 জন আর মৌলভীবাজার জেলার 62 জন। সিলেটভিউ24.com কুলাউড়ার উপজেলার স্টাফ রিপোর্টার মেধাবী সাংবাদিক শাকির আহমদের দাফন করা হয়েছে। শনিবার জোহর নামাজের বাদে উপজেলার বরমসাল ইউনিয়নের মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদ জানাজা বাদে তান বাফর খবরের খান্দাতু তান্ডে মাটিতে হয়েছে। জানাজাত নানান পেশার মানুষ সকল উপস্থিত আসলা। এই সময় শাকিরের জীবনের খাস খাম লইয়া তুরা আলোচনা করা হয়। ইনো বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু, সিলেটর সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম, এডিশনাল এসপি সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া পৌরসভার মেয়র প্রিন্সিপাল শিপারউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফাজলুল হক খান শাহেদ, বরমসাল ইউনিয়নের চেয়ারম্যান খুরশেদ আলম খান সুইট, উপজেলা বিএনপির সেক্রেটারি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের আগর সভাপতি মুক্তাদির হুসেন। শুক্রবার হাইনজাবালা আখতা করে শাকিলের শরীর খারাপ করায় তান্ডে উপজেলা হেলথ কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। অন্তাকি বালা ডাক্তারি করার লাগে উসমানী হাসপাতালও আনা হয় শাকিরে। ইনো আনার বাদে ডাক্তার হলে চেক আপ করিয়া জানাইছেন শাকির দুনিয়ায় তার নাই। শাকিরের বয়স হয়েছিল 32 বছর। তার মা বউ আর এক ফুয়ারে রাখিয়া গেছেন। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।